রাস্তাঘাটে ছিনতাই বেড়েছে, বিভিন্ন জায়গায় হত্যা বেড়েছে, ঘরের ভিতরে একজন নিরীহ শিক্ষক তার পরিবার সহ যেখানে নিরাপদ নয়, সেখানে এই রাষ্ট্রে আমরা মনে করি আইনের শাসনের অভাব, সুশাসনের অভাব। আমরা মনে করি যে এইটা রিমাইন্ডের মাধ্যমে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত পুরো ঘটনাটা বের করা উচিত ছিল। প্রশাসন আমাদেরকে যে ব্রিফিং দিয়েছে আমরা আসলে সেটিতে সন্তুষ্ট না। আমরা চাই যে অধিকতর তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হোক। রংপুরে 4 মার্ডারের 2 আসামির বন্ধু ও মামলার সাক্ষী সীমান্ত দাসের জবানবন্দির সঙ্গে আসামিদের বক্তব্যে মিল পেয়েছে পুলিশ। বিশেষ করে হত্যার রাতে সীমান্তের বাসায় ইয়াবা সেবনের বিষয়টি উঠে এসেছে দুই পক্ষের বক্তব্যেই। হত্যার রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবিতে চতুর্থ দিনেও ক্ষোভে উত্তাল রংপুর। রংপুরে 4 মার্ডারের তদন্তে সামনে এসেছে নতুন তথ্য। গ্রেপ্তার 2 আসামির বন্ধু সীমান্ত চন্দ্র দাস আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তার বক্তব্যের সঙ্গে আসামিদের দেয়া জবানবন্দির বেশ কিছু তথ্যের মিল পেয়েছে পুলিশ। বিশেষ করে হত্যার রাতে সীমান্তের বাসায় ইয়াবা সেবনের বিষয়টি উঠে এসেছে দুই পক্ষের বক্তব্যেই। তবে ঘটনার পুরো সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সীমান্ত দাস সে আমাদের যে দুই অভিযুক্ত আছে সিদ্ধার্থ এবং মুগ্ধ, এই দুইজনের খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং সিদ্ধার্থ এবং মুগ্ধ তাদের জবানবন্দিতে বিজ্ঞ আদালতে প্রদত্ত 164 ধারার জবানবন্দিতে তার বাড়িতে গভীর রাত পর্যন্ত থেকে ইয়াবা সেবন করেছে এই কথাটা বলেছিল। তা এই জিনিসটা এস্টাবলিশ করার জন্যই আমরা সীমান্তের সাক্ষ্যটা নিয়েছি। এদিকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। রাস্তাঘাটে ছিনতাই বেড়েছে, বিভিন্ন জায়গায় হত্যা বেড়েছে, ঘরের ভিতরে একজন নিরীহ শিক্ষক তার পরিবার সহ যেখানে নিরাপদ নয়, সেখানে এই রাষ্ট্রে আমরা মনে করি আইনের শাসনের অভাব, সুশাসনের অভাব। আমরা মনে করি যে এইটা রিমাইন্ডের মাধ্যমে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত পুরো ঘটনাটা বের করা উচিত ছিল। প্রশাসন আমাদেরকে যে ব্রিফিং দিয়েছে আমরা আসলে সেটিতে সন্তুষ্ট না। আমরা চাই যে অধিকতর তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হোক। এই ঘটনায় এখন পর্যন্ত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর পরিবারের জিম্মায় দেয়া হয়েছে সীমান্তকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।